সামান্য চাঁদা আদায়কে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা ধ্বংসলীলায় পরিণত করেছে কদমতলা বাজারকে। এবছর শারদ উৎসবের আগে রাজ্যের উত্তর জেলার কদমতলা এলাকায় দুটি সম্প্রদায়ের মধ্যে পুলিশের সামনেই ব্যাপক হামলার ঘটনা ঘটে। পুলিশ প্রশাসনের উদাসীনতার কারণে অনেক মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। উভয় সম্প্রদায়ের প্রায় 103টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। অভিযোগ ছিল স্থানীয়দের। এই ঘটনায় পুলিশের গুলিতে একজন নিহত এবং 3 জন আহত হয়েছেন। এর ফলে স্থানীয় কদমতলা বাজারের এক ব্যবসায়ীর মৃত্যু হয়। মৃত ব্যক্তির স্ত্রী স্বপ্না বেগমের অভিযোগ, তাকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পুলিশের গুলিতে তার স্বামীর মৃত্যু হয়েছে। তবে এই পরিস্থিতিতে সেই সময় উত্তর জেলার তৎকালীন পুলিশ ভানুপদ চক্রবর্তী নাকি স্বামীহারা শোকাহত স্বপ্না বেগমকে জানিয়েছিলেন যে 4 লক্ষ টাকা এবং তাকে একটি সরকারি চাকরি দেওয়া হবে। কিন্তু সরকারি এই প্রতিশ্রুতি এখনো পর্যন্ত পালন করা হচ্ছে না। তাছাড়া প্রশাসনের তরফে কোনো সাহায্যই পাননি বলে জানান স্বপ্না বেগম। উল্টো দিকে সরকারের তরফে বলা হচ্ছে যে দুষ্কৃতীদের গুলিতে স্বপ্না বেগমের স্বামীর মৃত্যু হয়েছে। দুটি অবুঝ শিশু নিয়ে স্বপ্না বেগম অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে ন্যায় বিচারের দাবিতে শনিবার স্বপ্না বেগম এবং তার পরিবারের সদস্যরা রাজ্য মানবাধিকার কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে। সেদিন কদমতলা বাজারে দোকান বন্ধ করে ওই ঝামেলার পরে বাসা ফেরার পথে পুলিশের গুলিতে মারা যায়। তারা আমাকে গিয়ে বলেছিল, তোমার 2টো বাচ্চা আছে, যা হবার হয়ে গেছে, এখন আমরা তো আর করতে পারবো না, তো তোমাকে 4 লক্ষ টাকা দিব আর তোমার একটা চাকরি দেব, এই কথা বলে। তারপরে আমরা কে বলেছি কথাটা? ওই যে এসপি কদমতলা থানার এসপি ভানুপদ চক্রবর্তী তাইনে বলেছিলেন সেদিন। তারপরে আর কিচ্ছু এখন আমরা দেওয়া হয়নি, আমরা কিছু পাই নাই। তারপরে আমরা এখানে আইসি, এইটা আমরা করার লাগিয়া, এই যে ন্যায়ের বিচার পাওয়ার লাগিয়া। নাম? আমার নাম স্বপ্না বেগম। ত্রিপুরার ইতিহাসে কদমতলার মতো ঘটনা আর কোনোদিন ত্রিপুরায় ঘটেনি। পূর্ব পরিকল্পিতভাবেই এই সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। তাতে আলফেশানি আহমেদ পুলিশের গুলিতে খুন হন। সেই খুনের সঠিক তদন্তের দাবিতে শনিবার নিহত ব্যবসায়ী স্ত্রী স্বপ্না বেগম ও সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে ত্রিপুরা মানবাধিকার কমিশনে ডেপুটেশন প্রদান করেন। কারণ পুলিশের বক্তব্য, হঠাৎ করে কিছু দুষ্কৃতী দাঙ্গার ঘটনাকে কেন্দ্র করে কদমতলা বাজারে হামলা চালায়। এ সময় দুষ্কৃতীরা গুলি ছুড়ে দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে পুলিশের তরফে শূন্যে গুলি ছোড়া হয়। তবে স্বপ্না বেগমের স্বামীর মৃত্যু হয়েছে দুষ্কৃতীদের গুলিতে। কিন্তু প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, পুলিশের গুলিতেই আলফেশানির মৃত্যু হয়েছে। এমনই অভিযোগ করলেন সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পার্থ কর্মকার। আজকে মূলত গত 6 অক্টোবর ধর্মনগরের কদমতলায় পূর্ব পরিকল্পিতভাবে যে সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে, তাতে আলফেশানি আহমদ পিতা আমির উদ্দিন, তিনি পুলিশের গুলিতে খুন হন। ওনার স্ত্রী স্বপ্না বেগম আজকে এখানে উপস্থিত আছেন। তিনিও একটা দরখাস্ত করেছেন কমিশনে, মানবাধিকার কমিশনে, এই কারণে যে পুলিশ আজকে বলছে যে পুলিশের গুলিতে সে মারা যায়নি। কিন্তু স্বপ্না বেগমের বক্তব্য, পরিবারের বক্তব্য এবং যারা আই উইটনেস ছিল সেদিন বাজারে হাজার হাজার মানুষ, প্রত্যেকের বক্তব্য যে পুলিশের গুলিতে আলফেশানি খুন হয়েছে এবং সানজিদ আহমেদ চৌধুরী তার বা পায়ে নীর নিচে সেখানে গুলি লাগে, সে আহত, সেও আই উইটনেস। এবং এখানে বাজারে উপস্থিত আরেকজন আই উইটনেস আছে, তিনি বাজারে উপস্থিত ছিলেন, তাদের সামনে গুলি হয়েছে। তো এখন পুলিশ যে এফআইআর করেছে, এফআইআরে বলছে যে গুলি করেছে মিসক্রিয়েন্টসরা, দুষ্কৃতিকারীরা, তারার গুলিতে এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ এই কথাও এফআইআরে বলেছে পুলিশও গুলি করেছে, কিন্তু এটা ব্ল্যাঙ্ক ফায়ার। তারা বলছে যে আমরা ডিসবার্স করার জন্য, যে আনরুলি মব ছিল, বেআইনি যে জমায়েত ছিল, এটাকে করার জন্য, ছত্রভঙ্গ করার জন্য আমরা ফায়ার করেছি।
ন্যায় বিচারের দাবিতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে সিপিআইএমএল রাজ্য কমিটি। দলের সাধারণ সম্পাদক দাবি করেন, ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে, কারণ পুলিশ গুলি করেছে। স্বাভাবিকভাবেই পুলিশি তদন্তে এই ঘটনার সত্যতা বেরিয়ে আসবে না। পুলিশ সেদিনের প্রকৃত ঘটনাকে এখন আড়াল করার চেষ্টা করছে। পার্থ কর্মকার সরাসরি অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে প্রশাসনের মদতেই এই ঘটনা সংঘটিত হয়েছে। তাই পুলিশ ও প্রশাসন এই ঘটনার সত্যতা উন্মোচিত করবে না বলেও অভিযোগ করেন তিনি। কাজেই এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। স্বাভাবিকভাবেই এই তদন্তের স্বার্থে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। যে জুডিশিয়ারি এনকোয়ারি চাই, হ্যাঁ, ডিস্ট্রিক্ট জাজকে দিয়ে এটার তদন্ত করতে হবে, কারণ পুলিশ গুলি করেছে, পুলিশি তদন্ত এটা আসবে না এবং পুলিশ এটাকে আড়াল করছে। আর যেখানে এটা পূর্ব পরিকল্পিতভাবে হয়েছে, প্রশাসনের মদত ছিল এই হিংসায়, স্বাভাবিকভাবে পুলিশ কখনো বা প্রশাসন কখনো এটা উন্মোচিত করবে না। কাজে এখানে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ লাগবে এবং এটা জুডিশিয়ারি এনকোয়ারি লাগবে, জুডিশিয়াল এনকোয়ারি, হ্যাঁ, বিচার বিভাগের তদন্ত করতে হবে। এই দাবিতেই আজকে আমরা এখানে মানবাধিকার কমিশনের কাছে এই দরখাস্ত দিয়েছি, আমরা কমপ্লেন করেছি এবং স্বপ্না বেগম নিজেও কমপ্লেন করেছেন যে আমার স্বামী পুলিশের গুলিতে মারা গেছে, হ্যাঁ, আমি এটার ন্যায় বিচার চাই। ত্রিপুরা মানবাধিকার কমিশন স্বপ্না বেগম এবং সিপিআইএমএল দলের আবেদন গ্রহণ করেন এবং আবেদন প্রাপ্তির রিসিভ কপিও তাদের হাতে তুলে দেন। এই দেশ ও রাজ্য কারোর একার নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের, কোনো ধর্মের নয়, সকলের বাস করার অধিকার রয়েছে। একাংশ সুবিধাবাদী স্বার্থান্বেষী চক্রান্তকারীরা কদমতলার দীর্ঘদিনের ঐতিহ্য এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করেছিল, কিন্তু চক্রান্তকারীদের নোংরা খেলায় সর্বশান্ত হয়ে নিরীহ গরিব মানুষ আজ পথে বসে গেছে। দেখা নেই সরকারি সাহায্যের। কদমতলায় ঘটে যাওয়া এই হিংসাত্মক ঘটনার 2 মাস পেরিয়ে গেলেও রাজ্যের বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের পক্ষ থেকে কোনো নেতা মন্ত্রীরা আজ পর্যন্ত পরিদর্শনে যাননি। রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষা করার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ, দল, মতের ঊর্ধ্বে সবাইকে এগিয়ে আসতে হবে। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।